আধুনিক বাঙালির রুচির নির্মাতা ছিলেন রবীন্দ্রনাথ। তার কথা এবং লেখনীতে ফুটে উঠত মনের অব্যক্ত কথা আর আবহমান বাংলার চিরচেনা রূপ। তাই তো তিনি হয়ে উঠেছিলেন বিশ্বকবি। মূলত কবি হিসেবেই তার প্রতিভা বিশ্বজুড়ে। সময় বদলের সাথে সাথে তার জীবন জিজ্ঞাসা এবং সাহিত্য দর্শনেরও পরিবর্তন ঘটেছে। যুগ যুগে সাহিত্য, সংস্কৃতি, সভ্যতা, দর্শন ও জ্ঞানবিজ্ঞানের যে রূপান্তর ঘটেছে, রবীন্দ্রনাথ তার সবকিছুই আত্মস্থ করেছেন, যার স্বরূপ অনুধাবন করা যায় তার সাহিত্যকর্মে। কৈশোর পেরোনোর আগেই বাংলা সাহিত্যের দিগন্ত বদলে দিতে শুরু করেন তিনি। তার পরিণত হওয়ার সাথেই পূর্ণতা পেয়েছে বাঙালির শিল্প সাহিত্য। ৮০ বছরের জীবনে কবিগুরু অর্ধ শতাধিক কাব্যগ্রন্থ ছাড়াও গল্প, উপন্যাস এবং নাটক লিখেছেন, এঁকেছেন বহু ছবি। আর জীবনে লিখেছেন বিভিন্ন স্বাদের এবং ভাবের প্রায় ২০০০-এরও বেশি গান। শুধু সাহিত্য সংস্কৃতি নয়, রাজনীতি ও সমাজনীতি, সেই সঙ্গে পূর্ব পশ্চিমের সেতুবন্ধনের প্রধান পুরোধা ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। মৃত্যুকে তিনি দেখেছেন মহাজীবনের জ্যোতি হিসেবে। ৮০ বছর বয়সে প্রয়াণ হলেও তার এই মৃত্যু কেবলই দেহান্তর মাত্র। জীবন মৃত্যু জগৎ সংসার তার নিকট প্রতিভাত হয় এক অখণ্ড রূপে। তাই তো তার গানে জীবন লীলার সুর বাজে এভাবে। জীবন মরণে সীমানা ছাড়ায়ে। নুসরাত শারমিন, বৈশাখী সংবাদ, ঢাকা।